তামাকের ব্যবহার কমাতে এর উপর কর বাড়ানো ও আইনের কঠোর প্রয়োগই সমাধান নয়। এর জন্য সামাজিক আন্দোলন জরুরি বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন 2025-26 অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্যবৃদ্ধি বিষয়ক এক কর্মশালায় বুধবার তিনি এসব কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পিওর ডর্প এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এই সময় প্রেস সচিব বলেন, অনেকেই যুক্তি দেন তামাকের চাষ বন্ধ এবং এর ব্যবহার নিষিদ্ধে, কিন্তু এটি রাতারাতি করা সম্ভব নয়, কারণ এর সাথে জড়িত সরকারের রাজস্ব আয়, মানুষের কর্মসংস্থান এবং বিভিন্ন উপখাত। তাই তামাক বিরোধী জোটগুলোকে সভা, সেমিনার এবং কর বাড়াতে এনবিআরকে চাপ না দিয়ে বরং সামাজিক আন্দোলনে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে এনবিআর সদস্য মূসক নীতি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেন, তামাকের ব্যবহার কমাতে এর কর ও মূল্য বাড়ানোর পক্ষে তিনিও একমত, তবে এটি করতে হবে পর্যায়ক্রমে। তিনি বলেন, অনেকের ধারণা এনবিআর তামাকের দাম নির্ধারণ করে, যা ঠিক নয়। এনবিআর শুধু তামাক কোম্পানিগুলোর দামের উপর ভ্যাট নির্ধারণ করে। কর্মশালাটি সঞ্চালনা করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3%। তা আমি ইচ্ছা করলে কালকে বলবো যে আমার সেই অ্যাফোর্ড, আমি আই ক্যানট অ্যাফোর্ড যে কালকে বলছি যে আমি সিগারেটের টোটাল ব্যান করে দিব। আমাদের তো মূল লক্ষ্যটা তো টোবাকো থেকে জনগণকে আমাদেরকে বের করা, টোবাকো যেন না হয়, মানুষ যেন স্বাস্থ্য সচেতন হয়, মানুষ যেন টোবাকো স্মোকিংটা না করে, এটাই তো আমাদের লক্ষ্য। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা এই জায়গায় সোশ্যাল ইনোভেশন আমাদের একদমই নাই।